এই দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতেন, যদি ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের ঘরে আল্লাহ আমাদের পাঠাতেন, আমাদের করণীয় কিছু ছিল? তো যে আল্লাহ তাআলা অন্য কোনো ঘরে না পাঠায় আর সরাসরি মুসলমানের ঘরে আমাদের কবুল করেছেন, খুশি না বেজার? যদি আল্লাহ হিন্দুর ঘরে পাঠাতো আপনারা কি করতেন? মনে করেন যদি পাঠাতো, মনে করতেন ওইটাই আসল ধর্ম। যদি বৌদ্ধর ঘরে পাঠাতো মনে করতেন ওইটাই আসল ধর্ম। যদি খ্রিস্টানদের ঘরে পাঠাতো মনে করতেন ওটাই আসল। ঠিক কিনা বলেন? আসলে কোনটা আসল? কোনটা আসল? যিনি ধর্মের মালিক তিনি ঘোষণা করেছেন, ওয়ামাইয়া বতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকেও যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। এই কথার দ্বারা আল্লাহ বুঝাইলেন পৃথিবীতে যত ধর্মই থাক না কেন, ধর্ম আসলে একটা। যারা বলেন কয়টা? সে ধর্মের নাম কি? আরো জোরে, জোরসে বলুন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা সেই ইসলামের মধ্যে জন্ম নেওয়া মুসলমান, খুশি না বেজার? জন্মসূত্রে, হ্যাঁ, জন্মসূত্রে মুসলমান যদি না হয়, অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হওয়া যায় যায় কিন্তু খুব কঠিন। যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। আল্লাহর নবী তাকে বহুবার কলেমার দাওয়াত দিচ্ছেন, শেষ পর্যন্ত মরার বিছানায় যখন শুয়ে পড়েছে আর বাঁচবেই না, এমন সময় নবী শুধু বললেন, চাচা একটা বার। কয়বার? একটা বার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনাকে হাত ধরে জান্নাতে পৌঁছে দেব। এত বড় সুযোগ পাওয়ার পরেও আবু তালেব বলতেছে, মরি যখন যাচ্ছি বাপ দাদার ধর্ম ছাড়ব না। এখান থেকে কি বুঝলেন? যে ধর্মে যে জন্ম নেয় মনে করে ওটাই আসল। আসল কি সবগুলাই আসল? আসল কয়টা? একটা। আমরা সেই ধর্মে জন্ম নেওয়া মুসলমান, খুশি না বেজার? এই জন্য আল্লাহর দরবারে শুকরগুজার কম করব না বেশি করব? শুধু জন্মসূত্রে মুসলমান হয়েছি তা না, আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হবেন, শেষ বিচার, জোরে কোন কি বিচার? আমাদের বাংলাদেশে যতগুলো বিচার হচ্ছে এগুলো কি শেষ বিচার? সুপ্রিম কোর্টের বিচার হয়ে গেল, তারপরেও যাই চোর তাই জামিন পালো, ভালো মানুষ জেলত গেল। এইগুলো বিচার নয়, এগুলো হচ্ছে বিচারের নামে প্রহসন। জোরে কোন কথা ঠিক কিনা? এগুলাকে আমি বিচারই মনে করি না। পরিমনের মতন বেশ্যাকে জামিন দিল আর আলেমদেরকে হাত কড়া পরে জেলে ঢুকালো। জোরে কোন কথা ঠিক কিনা? এগুলা বিচার না, এই জন্যই তো শেষ বিচার। বাংলাদেশে যারা বিচারের নামে প্রহসন করতেছে তাদের বিচার আছে না নাই? শেষ বিচারের হাইকোর্ট, শেষ বিচার মানে এরপরে আর কোনো বিচার নাই। সেই বিচারের বিচারপতি হলেন আল্লাহ, আমরা হব আসামি, আর আমাদের নবী উকিল ব্যারিস্টার হয়ে আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছায়া দিবে। এমন একজন নবী আমরা পাইছি যেই নবী উকিল হবেন, ব্যারিস্টার হবেন, খুশি না বেজার? নিদানে আখেরাতে তরাইতে পড়ছে রাতে, কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী।
আল্লাহর প্রশংসা কম করব না বেশি করব? বিশ্ব নবীর উম্মত, আলহামদুলিল্লাহ। এ কি হলো রে ভাই? ওয়াজের শুরুতেই কি হলো? হ্যাঁ, এই যে দেখেন, আল্লাহর প্রশংসা করার 3 নম্বর কারণ হলো আল্লাহ আমাদেরকে এমন একটা কিতাব হেদায়েত স্বরূপ দিয়েছেন যার মধ্যে কোনো ভেজাল, যার মধ্যে কোনো ধোঁকা, যার মধ্যে কোনো গোজামিল। কয়বার নাই কইছেন? 3 বার। যারা নাই 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 কইছেন, ফেরেশতা বলতেছে আল্লাহ যারা এই যে গোজামিল নাই, ধোঁকা নাই, সন্দেহ নাই, এই 3 বার যারা নাই কইলো এদের খবর কি? আল্লাহ বললেন ওদের জীবন থেকে আমি জাহান্নামকেও নাই করে দিলাম। ফেরেশতা বলে আল্লাহ জবান থাকার পরেও যারা নাই 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 বলেনি তাদের খবর কি? জবান থাকার পরেও যারা মাসরা ডাবা বসে থাকলো, 2 কাম তো 2 ফেরেশতাকে আল্লাহ আমরা তো লেখবার পারলাম না, কারণ জবান খুললে লেখা লাগবে, তো লিখতে পারলাম না, তো কি করি? আল্লাহ বামকান্তের ফেরেশতাকে বলে তুই লেখ। বামকান্তের ফেরেশতা কই শুনিনি তো লিখবো কি? আল্লাহ বলতেছে লেখ, বোবা শয়তান। জোরে কোন কি শয়তান? আজকে আমাদের বাংলাদেশে দিন দিন বোবা শয়তান বাড়তেছে, যার কারণে অন্যায় মানুষের উপরে জুলুম আকারে চলে আসতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? ভাইরে, খালি এই জবান বন্ধ রাখার জন্য 30 টাকার পেঁয়াজ আমরা 300 টাকা খাচ্ছি, খালি জবান বন্ধ, কথা কয় না। এখন সামনে রমজান মাস আসতেছে, রমজান মাস আসলে অন্যান্য মুসলিম দেশে জিনিসপত্রের দাম কমে যায়, কারণ এই রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের দিকে তাকায়া জিনিসপত্রের দাম কমে। আর আমাদের বাংলাদেশে রমজান মাস আসলে জিনিসপত্রের দাম বাড়ে। এ ছোট্ট একটা মানুষ দেখেন, বুঝুক বা না বুঝুক, তালে ঠিক আছে। রমজান সামনে আসে না নাই? এখনই সয়াবিনের তেলের দাম কম না বেশি? চাল ডাল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কম না বেশি? এই হারে যদি বাড়তেই থাকে আর আপনারা যদি জবান বন্ধই রাখেন, মাঝে মধ্যে একটু জবান খোলার দরকার আছে না নাই? আর একবার চান্স দেন। এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিল, এমন একটা কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যেই কিতাবের প্রথমে আল্লাহ বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমি মনে হয় গোরস্থানও তো আজ করতেছি। এটা কি গোরস্থান নাকি? অরব্বাকা ফাকাব্বির। আল্লাহ কোরআনে বলেছেন নবীকে রাসূল তাকবীর দিবেন, যত বেশি তাকবীর হবে আল্লাহ খুশি হবে, শয়তান বেজার হবে। আর যাদের মধ্যে শয়তান থাকে তারা তাকবীর দিবার পারে না। আমাদের বাংলাদেশে বহু বড় বড় দল আছে, আছে না নাই? এজরকান আছে না নাই? এই দলের স্লোগানের মধ্যে কিন্তু তাকবীর নাই, খেয়াল করে দেখবেন নাই। অথচ আমাদের নবী কি তাকবীরের পক্ষে না বিপক্ষে? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন বক্তা কোরআন তেলাওয়াত করবে, এই তেলাওয়াতের কারণে আল্লাহ তার ইমানের জজবা বাড়ায় দিবে। আর ইমানের জজবা বাড়ানো মানে চুপ করা না, শয়তানকে তাড়ানো, তাকবীর দেওয়া। জোরে কোন কথা ঠিক কিনা? এবার থেকে আমি যখনই কোরআন আয়াত তেলাওয়াত শেষ করব, আপনারা জবান খুলে বলবেন আল্লাহু আকবার। আরে আল্লাহ এত খুশি হবে আর শয়তান এত বেজার হবে যে বাতাস ছাড়তে ছাড়তে, বাতাস বোঝেন, পিছন দিক দিয়ে বাতাস ছাড়তে ছাড়তে শয়তান পালায় যাবে। আমরা কি শয়তানের বন্ধু না শত্রু? ইন্না শয়তান লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়ান। আল্লাহ কোরআনে বলেছেন শয়তান তোমাদের শত্রু, তোমরাও শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করো। এখন আসেন,
এই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আমাদের বগুড়াতে আত্রাই থানার ওসি কিন্তু আমার জেলার মানুষ। আমি বক্তাও বগুড়ার, আপনাকে থানার ওসিও বগুড়ার। কিছুক্ষণ আগে আমার সঙ্গে তার সাক্ষাৎ হলো। একেবারে যখন ক্লাস 8-9-এ পড়তো ওসি সাহেব, তখন আমার ওয়াজ বসে বসে শুনছে। আজকে আবার বুড়া বয়সে আমাকে দেখলো। হ্যাঁ, খুব খেয়াল করবেন। আমাদের বগুড়াতে কোনো মানুষ যখন মারা যায়, বগুড়াতে মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের আত্রায়ের খবর কি? ওই একই খবর। তার মানে বোঝা গেল আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর মুরিদি যাই মরুক না কেন, ইন্না লিল্লাহ। ঠিক কিনা বলেন? ইন্না লিল্লাহ। না দল অনুযায়ী আয়াত পাল্টা যায় নাকি? ও, তার মানে আমরা বুঝাই দিলাম, জীবিত অবস্থায় তুমি 14 দল 20 দল করো, কোনো সমস্যা নাই। মরার পরে এক দল। এটাই ঠিক, এটাই ঠিক। মানে জীবিত অবস্থায় তুমি যত দল পারো করো, অসুবিধা নাই, কিন্তু মরার পরে এক দল নাকি? বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আল্লাহ কোরআনে জীবিত মানুষকে লক্ষ্য করে বলেছেন। আপনারা বলেন তো, এই কোরআন কি জেতা মানুষের জন্য না মরা মানুষের জন্য? কোরআনের একটা আয়াতও মরা মানুষের জন্য নয়। গোটা কোরআন আল্লাহ জীবিত মানুষের হেদায়েতের খোরাক হিসাবে নাজিল করেছে। যেই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই যে কোরআন শরীফ দেখতেছেন, এই কোরআনকে মুমিনদের জন্য যাবতীয় রোগের ঔষধ হিসাবে আল্লাহ নাজিল করেছেন। করোনার ঔষধ কোরআনে আছে না নাই? ক্যান্সারের ঔষধ কোরআনে আছে না নাই? যক্ষা, সব রোগের ঔষধ আল্লাহ কোরআনে নাজিল করেছেন। করোনার ঔষধ হলো মুখত মাস্ক পরা আর ঘন ঘন হাত ধোয়া, ঠিক না? যখন মোবাইল করবেন দেখবেন, প্রথম যদি সকালে আপনি মোবাইল করেন, একটা মেয়ে মানুষ, বাংলাদেশে কি মরদ মানুষের অভাব আছে? মরদ মানুষের কণ্ঠ মেয়ে মানুষ শোনা যায় আছে। আমি ওয়াজ করতেছি, আমার ওয়াজ মেয়েরা ঘরে বসে শুনতে পারবে। পুরুষের কণ্ঠ নারীরা শুনলে কোনো অসুবিধা নাই, কিন্তু নারীর কণ্ঠ মরদ মানুষের জন্য শোনা হারাম। অথচ দেখেন, আপনি যখনই মোবাইল করবেন একটা হারাম দিয়ে শুরু হলো। একটা মেয়ে মানুষ আপনার কান পড়া দিল, মাস্ক পরবেন, বাইরে গেলে মাস্ক পরবেন, দেখছেন? ওটা কি মরদ না মেয়ে? মেয়ে মানুষের কথা শোনা জায়েজ না হারাম? তাহলে যখনই মোবাইল করতেছেন প্রথমে একটা হারাম দেওয়া শুরু হলো। আপনি কথা শোনার আগে হারাম আপনার কানের মধ্যে ঢুকলো। কত বড় ষড়যন্ত্র হচ্ছে আমাদের ঈমানকে নষ্ট করার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের যুবক ছেলেরা আজকে মাহফিলে দেখে খুব খুশি লাগতেছে। আমি যতই বুড়া হই, এই যুবকদের জন্য ওয়াজ বেশি করি। কারণ আল্লাহর সামনে যখন আমরা দাঁড়াবো, আল্লাহ বলবেন তোমার শৈশবকাল বুড়াকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবনের হিসাব দিয়ে জান্নাতে যাও। হ্যাঁ, এই জন্য যুবকদের খুব দরকার। আমার মায়ের বোনেরা যারা পর্দার অন্তর আছেন, আপনাদের জন্য আলোচনা হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেছেন, ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবাত, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত, করোনা, যক্ষা, মহামারী আসবে, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ ভাই কি করতেছে মুরব্বীরা? বসেন, এই শোনেন, এখানে বাংলা অর্থটা দেখেন। ইজা মানে যখন, ইজা মানে কি? আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আপনারা বলেন তো, করোনার ঔষধ আছে না নাই? করোনার ঔষধ হলো বেশি বেশি ইন্না লিল্লাহ পড়া, বেশি বেশি। আপনারা ইন্না লিল্লাহ পড়ছেন?
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া মিন সাইয়িল আসকাম। বাংলাদেশের কোনো এমপি কন, মন্ত্রী কন, সরকার কন এই দোয়া এই আয়াতের কথা কইছে? খালি কইছে মুখত মাছ পড়ো, স্বাস্থ্যবিধি মেনে চলো, হাত বেশি বেশি করে ধো, 5 ওয়াক্ত নামাজের ওযু করো, এ কথা নাই। হাত ধোয়ার কথা আছে, ওযু করার কথা নেই। হাই রে হাই। তবে আমি দেখলাম করোনা কিছুই না। 3 বছরে করোনা হয়ে মরছে মাত্র 29,000। জোরে কোন কত হাজার? আমাদের বাংলাদেশে আল্লাহ করোনা খুব একটা দিবে না, কিন্তু আমরা এই যে এত ঘনবসতি, খুব একটা স্বাস্থ্যের নিয়ম কানুন জানি না, এই কারণে 29,000 মরছে। এগুলোও মরতো না। আমাদের বাংলাদেশে মানুষ বেশি মরতেছে স্ট্রোক করে। জোরে কোন কি করে? মানে 80 টাকা চাউমিন হঠাৎ 200। এই গ্যাস কিনছে 850, ওটা ফুরিয়েছে, যেই কিনবার কাছে কয় 1200, যেই শুনছে 1200। মানে এই দ্রব্য মূল্যের দাম বাড়াতে আমাদের জনগণ বেশি মরতেছে স্ট্রোক করে। জোরে কোন কি করে? হ্যাঁ। এখন এই স্ট্রোক রোগের ওষুধ কি, এটাও আজকে আমি কোরআন থেকে আপনাদের দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমার মায়েরা বোনেরা, অসংখ্য মা বোনেরা পর্দার অন্তরালে এসেছেন। আমার মায়ের একটু আমার ওয়াজ শুনতে ভালোবাসে। অনেক মায়ের আমাকে বলে, হুজুর আপনি যতই ওয়াজ করেন আমাদেরকে বাদ দিয়ে থুয়া যান, ওয়াজ করেন না। আপনারা বলেন তো, মেয়ে মানুষ মরলে আমরা কি কই? ইন্না লিল্লাহি কই। তার মানে বোঝা গেল ইন্না লিল্লাহর মধ্যে নারীরাও আছে। যেরকম নারীরাও আছে। বিপদ আপদ মুসিবত আসতে আমাদের ইন্না লিল্লাহ বলা লাগবে। এখন বলেন বাংলাদেশের সবচাইতে বড় বিপদের নাম কি এই মুহূর্তে? করোনা। আজকে করোনার খবর শুনছেন? এখন 1% আইছে, 1%। এখন আর মরতেইছে না, 2-3টা মরতেছে। ওটা হয়তো অন্য রোগে মরতেছে, করোনার মধ্যে ঢুকে দিচ্ছে। আর করোনা হয়ে মরতেইছে না। তাহলে করোনা কোনো বিপদ হলো? এই মুহূর্তে সবচাইতে বড় বিপদ হলো 10টা ছেলে যদি একত্র হয়, দেখবেন 10 জন 10টা মোবাইল নিয়ে মোনাজাত করতেছে। আপনি দেখবেন রাস্তাঘাটে, সাঁকো ব্রিজে, যেখানে দেখবেন 10 জন ছেলে 10টা বার করে ফেসবুক মোনাজাত। জোরে কোন কি মোনাজাত? এরকম করে ধরে কোনো বন্ধু আসে নাই, ও একলা একলা ফ্রি ফায়ার পাবজি গেম খেলতেছে রাস্তার ধারে বসে। ওই দিক দিয়ে একটা কুকুর যাচ্ছে। ধরে কোন কি যাচ্ছে? কুকুর। কুকুর অনেকক্ষণ ধরে দেখতেছে, লড়েও না সড়েও না। দেখতে দেখতে কুকুরের সন্দেহ হয়েছে ওটা আসলে কি। আসার পিঠে শুনতেছে, কুত্তে লাগ দেয়, শুনতেছে। শোনার পরে দেখে যে ওই লড়ে চড়ে না। তখন দেখলো হয় পাথর হবে, নয় গাছের গোড়া হবে। এই মনে করে কুত্তে পেশাব করে দিছে। যেই পেশাব করে দিয়েছে, ওই তখনই তাকায় দেখে কুত্তে দৌড় দিল। হায় হায় রে। এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে বড় বিপদ হলো যুবক যুবতী মোবাইলের আসক্তি হওয়া। এটা 1 নম্বর বিপদ। আরো বিপদ আছে, আমি একে একে কোরআন হাদিস থেকে সব আপনাদের বলবো এবং নিরসনের একটা ওষুধ বলে দেব। অসুবিধা আছে? কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে না কি মনে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরা বাংলা একটা গান গাইতেছি। কোন বনেরই পাখি তুমি। এই দুটো উঠলো কেন? এই উঠলো কেন? খোঁজলে দেখেন এই দুটো হলো সিজার করা। হ্যাঁ, আসলে খোঁজলে দেখেন যদি সিজার করা না হয়। এই টুপিওয়ালা, এ হুজুর, ইও কি সিজার করা নাকি রে? হ্যাঁ, বসান বসান। এই ছোট ছোট বাচ্চাদেরও ওয়াজ শোনা লাগবে তো। আমি কেবল আয়াতের একটা গান গাইতেছি, এরপরে শুরু হচ্ছে। আমার সঙ্গে যারা পারেন তারা গাবেন, না পারলে চুপ করে শুনবেন। কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে না কি মনে।
আমার হীরামন পাখি, আমার প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি। এক পলকের নাই ভরসা। কয় পলক? এক পলক বোঝেন? এইদিকে তাকায়া এইদিকে তাকানোরও কোনো ভরসা নেই। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে, কখন বুঝি দারুণ ঝড়ে, ভাঙবে তোমার বাসা পাখি রে, সবই মিশে আর ফাঁকি। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সমস্ত বিপদ থেকে যদি আমরা বাঁচতে চাই, আমাদের করণীয় কি, এই ব্যাপারে আমি কিছু কথা বলতেছি। ইন্নাল জান্নাতা তুস্তাক ইলা খামসাতি নাফারিন, নিশ্চয় পাঁচটা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। ওই পাঁচটা দলের লোকেরা জান্নাতের আশা করে না, বরং জান্নাতই তাদেরকে পাবার আশা করে। এক নম্বর দল হলো তালিয়াল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে। দুই নম্বর দল হলো ওয়াহাফিজুল লিসান, যারা নিজের জবানকে সংযত করে। তিন নম্বর দল হলো মুতঈমুল জাইয়ান, যারা ক্ষুধার্তকে অন্ন দান করে। চার নম্বর দল হলো মুকসিল উরিয়ান, যারা বস্ত্রহীনদেরকে বস্ত্র দেয়। পাঁচ নম্বর দল হলো ওমান সাল্লি আলা হাবিবির রহমান, আল্লাহ নবীর উপরে বেশি বেশি দরুদ পড়ে। এখন আসেন ইন্না লিল্লাহ বুঝতে গেলে এক নম্বর কি? তালিয়াল কোরআন। তো তালিয়াল কোরআন মানে কি বুঝতেছেন? কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করা বলতে আপনারা কি বোঝেন? এই আপনারা বোঝেন না? কোরআন তেলাওয়াত বোঝেন না? এই যে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান, কোরআনের তেলাওয়াত যখন থাকবে তখন মানুষের ঈমান বেড়ে যাবে। আমাদের বাংলাদেশে ঈমান বাড়তেছে না কমতেছে? মসজিদের মধ্যে ঢুকতেছে মুকট মাস্ক দিয়ে, নাকও ঢাকা মুখও ঢাকা, দরজাত গিয়ে দোয়া পড়তেছে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। তা আমি বললাম ভাইজান, আপনি যে আরবিতে দোয়াটা পড়লেন, এই খেয়াল করেন, এর মধ্যে মুরগি চেঁচানো শুরু। শোনেন, 35 বছরে ওয়াজ করতেছি, 3 জায়গা ফাঁক রাখা যাবে না। 3 জায়গা। কয় জায়গা? তার মধ্যে এক নম্বর হলো নামাজের কাতারে ফাঁক ফাঁক করে নামাজ হবে না। আমার মসজিদে চৌকিদার সাদা রং লিয়েছে, আমার মসজিদে, আমার মাদ্রাসা মসজিদে চৌকিদার সাদা রং আনছে। 1.5 ফুট পর পর দাগ দিবি। কয় ফুট পর পর? 1.5 ফুট পর পর রং দিয়ে একটা দাগ দিবে। এই 1.5 ফুট পর পর দাঁড়ান লাগবে, মাঝখানে 1.5 ফুট ফাঁক। তাহলে আমরা 35 বছর ওয়াজ করলাম, ফাঁক করা যাবে না। চৌকিদার ফাঁক করার জন্য রং আনছে। আমি চৌকিদারকে বলো, এই মিয়া মসজিদের ধার দিয়ে গেলে তোর পাঠাম ফাটাবো। আমি ফাঁক বন্ধ করার ওয়াজ করি, আর তুই ফাঁক করবার আসিস। কয় হুজুর করো না, হুজুর করো না। আমি বললাম দরকার হলে মসজিদ বন্ধ থাকবে যতদিন করোনা হবে, কিন্তু ফাঁক করে নামাজ পড়ে কোনো লাভ হবে না। লাভ হবে? চৌকিদার তো যা সিআরিম লোক করছে, সিআরিম আবার থানাত খবর দিছে। থানার ওসি সাহেব আমার ডাইকা কয় হুজুর এটা কি করতেছেন? আমি বললাম ভাইজান, আল্লাহর নবী কতকামাতের সালাম না শোনা পর্যন্ত কেবলামুখী হয় নাই। 3 নম্বর কাতারে রাসূল দেখতেছেন 2 সাহাবীর মাঝখানে একটু ফাঁকা। রাসূল বলে, ওই তোমাদের 2 জনের পায়ের মধ্যে ফাঁক দেখতেছি। ওই ফাঁক দেওয়া শয়তান ছাগলের বাচ্চার মতন মাথা বের করছে, ছাগলের বাচ্চার মতন। রাসূল বলেছে ফাঁক বন্ধ করো। আল্লাহর নবীর ইসলাম হলো ফাঁক বন্ধ করা, আর আপনার রং দিয়ে ফাঁক করতেছেন। তখন বলে হুজুর আপনি বুঝতেছেন না, করো না। আমি কইলাম আমি বুঝি না। আমি আল্লাহর কোরআনে পড়েছি, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত
আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এটা কি আমার কথা না আল্লাহর? আল্লাহ বলতেছেন এই ঘর মানে কোন ঘর? এই মসজিদ ঘরের মালিকের আল্লাহ। মসজিদ ঘরের মালিক আল্লাহর যদি তোমরা নামাজ পড়ো তাহলে তোমাদেরকে সঙ্গে সঙ্গে দুইটা পুরস্কার দেওয়া হবে। এক নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না, তোমাদের রিজিক নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। আর দুই নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ তোমাকে পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে। তাহলে যারা নামাজ পড়বে তাদের কলিজার মধ্যে আল্লাহর ভয় না করোনার ভয়? আরো জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয় যদি কোনো কলিজার মধ্যে ঢুকে, ওই কলিজার মধ্যে অন্য কারো ভয় ঢুকবে না। মুসলমান কিন্তু মৃত্যু নিয়ে ভয় করে না, মুসলমান মৃত্যুকে স্মরণ করে। মুসলমানকে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছো, আল্লাহ বলেছেন তোমাদের এক নম্বর আমল হলো কার ভয়? এক নম্বর আমল আল্লাহর ভয়।